اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জীবনাচরণে নববী আদর্শের নতুন একটি দার্সে। আমরা বিগত দর্শগুলোতে আলোচনা করছিলাম দরিদ্রদের সাথে, মূলত দরিদ্র সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, এই বিষয়ে তিনি কি আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেটা আমরা আলহামদুলিল্লাহ জানার চেষ্টা করছিলাম। কিছু দূর আমরা গিয়েছিও। বিগত দিন পর্যন্ত আমরা প্রায় 8টা পয়েন্ট আলোচনা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে 9ম পয়েন্ট থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন করেন। আজকে আমাদের 9ম পয়েন্ট হচ্ছে যে তিনি দরিদ্র সাহাবীদেরকে উত্তম আমলের পথ প্রদর্শন করতেন। তো ইসলামে কিছু আমল তো আসলে এরকম আছে যেগুলো সম্পদ ছাড়া আপনার পক্ষে করা সম্ভব না, যেমন হজ, উমরা। কারো যদি সে পরিমাণ সামর্থ্য না থাকে তাহলে সে আসলে উমরা করতে পারে না। নিজের হোক বা কেউ দেখ, আর্থিক একটা বড় সংগতি প্রয়োজন পড়ে। আবার উমরা করতে পারলে যে একজন লোক হজ করতে পারবে এরকম না, কারণ সেটার খরচ আরো অনেক বেশি পড়ে। জাকাত দেয়া, তারপরে কোরবানি করা, এরকম অনেক আমল আছে যেটা আর্থিক সঙ্গতির সাথে সম্পৃক্ত। এই কারণে এমন অনেক আমল একজন ব্যক্তি চাইলেও করতে পারে না যেটা আর্থিক সঙ্গতির সাথে সম্পৃক্ত। ফলে তার ব্যক্তিগত আর্থিক সঙ্গতি না থাকার কারণে সে হয়তো আমলগুলো করতে সক্ষম হয় না নিজে থেকে। তো এই অবস্থায় স্বাভাবিকভাবে একজন মানুষ আসলেও তো অনেক আমলে পিছিয়েই পড়ে। তো ধরেন যে হজ আদায় করছে, যে বারবার ওমরা করার তৌফিক পাচ্ছে, যে কোরবানি করছে, এরকম বিভিন্ন নেক আমল আলহামদুলিল্লাহ যার করার তৌফিক হচ্ছে, যে প্রচুর সাদাকা দিচ্ছে, প্রচুর যাকাতের বড় একটা আমল তার আসে, সেটা সে আদায় করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যাদেরকে এই নিয়ামত দিয়েছেন, স্বাভাবিকভাবে সে বেশ কিছু ইবাদতে এগিয়ে যাচ্ছে। এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রেও তাই। এমনিতে এখনকার সময় তো আসলে সাধারণত নিয়মিত সেনাবাহিনী, নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর মাধ্যমে লড়াই করা হয়। আবার কখনো কখনো কোনো জায়গায় মুজাহিদিনরা নিজেরাও বিভিন্ন জায়গায় জিহাদ করেছে নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর বাইরে, যেমন সোভিয়েত বিরোধী যুদ্ধের সময় আমরা জানি। কিন্তু আগেকার সময় বিষয়টা এরকম ছিল না। আগে সাধারণত কেউ জিহাদে যেতে চাইলে তার নিজের বাহন, নিজের অস্ত্রশস্ত্র নিজেকে রেডি করে নিয়ে যেতে হতো। এটা কম বেশি ইসলামী খিলাফতের শুরুর সময় পর্যন্ত ছিল। পরে যখন আলহামদুলিল্লাহ ওরকম আর্থিক সঙ্গতি হয়ে গেল, তারপরে নিয়মিত সেনাবাহিনী এবং তার রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু হয়ে গেল, তারপর থেকে আর এই বিষয় পেরেছেন যে হঠাৎ করে ডাকো, সবাই আসো, কে কে যাবা, এরকম সমস্যাটা থাকে না। এটা এক ধরনের সমস্যা এই জন্য যে আপনি অনেক সময় তো চাচ্ছেন যে এখন ফোর্স থাকুক, কিন্তু রেগুলার স্ট্যান্ড বাই ফোর্স না থাকার কারণে সেনাবাহিনী অনেক সময় কালেক্ট করা অনেক কঠিন হয়ে যায়, আবার অনেকে ট্রেনিং থাকে না। তো এই সমস্যাটাকে পরবর্তী সময় খোলাফায়ে রাশিদিনের পুরো পরিক্রমার মাঝে মাঝে একটা সময় এসে আলহামদুলিল্লাহ এটার একটা সমাধান করা হয়, যেটা পরবর্তীতে অনেক খায় নিয়ে এসছে। কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এখানে যে ওই এক শুরুর যুগটা ছিল এরকম যে ওই সময় আপনার কারো যদি ব্যক্তিগত সামর্থ্য না থাকতো তাহলে সে জিহাদেও যেতে পারতো না। আমরা তাবুক যুদ্ধের ঘটনা থেকে জানি যে অনেক সাহাবী যারা কাঁদতে কাঁদতে ফেরত চলে গিয়েছিলেন, কারণ তাদের যাওয়ার বাহনেরও ব্যবস্থা হয় নাই, অস্ত্রশস্ত্রেরও সেই আর্থিক সঙ্গতি তাদের ছিল, আর সফর অনেক লম্বা ছিল। তো এই ভূমিকা থেকে আমরা বুঝলাম যে আসলে এমন অনেক আমল আছে যেগুলো মানুষের আর্থিক সঙ্গতির সাথে সম্পৃক্ত না থাকলে আসলে করা খুব কঠিন। তো এই জন্য এর তো দরকার। এখন যারা দরিদ্র তারা অবশ্যই সবরের কারণে অনেক সওয়াব লাভ করেন আলহামদুলিল্লাহ। এই যে এই আমলগুলো তারা করতে পারছেন না, যদি কষ্ট এটার জন্য একটা মনে কষ্ট থাকে, আল্লাহ তাআলার কাছে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমরা শরিয়া থেকে জানি যে মানুষের নিয়তের জন্য অনেক সওয়াব পায়। তো সেটা ঠিক আছে, কিন্তু মনের একটা আকাঙ্ক্ষা মানুষের থাকে যে আমার জন্য এই আমলগুলো হয়। তো সাহাবীদের মধ্যে এরকম ঘটনা পাওয়া যায়। সহিহ মুসলিমের 595 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে
আনাল ফুকারা আল মুহাজিরিন, মুহাজির ফকির যারা মুহাজিরদের মধ্যে যারা অনেক দরিদ্র ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, যে যারা আহলুদ দুসুর, এটা দাসরুনের মানে হচ্ছে প্রচুর সম্পদ, অনেক সম্পদ হয় এটাকে বলে দাসরুন। তো ওনারা বলছে যে যারা এরকম প্রচুর সম্পদের অধিকারী, তারা তো আসলে অনেক সুউচ্চ মর্যাদায় অনেক দূর এগিয়ে গেল, এবং স্থায়ী যে সুখ জান্নাতের সেই পথে তারা অনেক এগিয়ে গেছে। স্বাভাবিক, তাদের যেহেতু আলহামদুলিল্লাহ অনেক সাদাকা, অনেক যাকাত, সেটা তারপরে অন্যান্য যে আমলগুলো, আর্থিকভাবে যে আমলগুলো, দাস মুক্তি, এগুলো তারা করতে পারছে। তো ওনারা আবার বলছেন, তো আল্লাহ রাসূল যখন বলে যে ওয়ামা যাকা, ওটা কিভাবে, তিনি যখন জিজ্ঞেস করলেন, তো সাহাবীরা ওনারাই বললেন যে ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারাও ভাবে সলাত আদায় করে যেভাবে আমরা করি, মানে সলাতে তার পার্থক্য হচ্ছে না, আমরাও পড়ি তারাও পড়ে। ওয়ায়াসুমুন কামা নাসুম, আমরা যেভাবে সিয়াম পালন করি তারাও তো ভাবে সিয়াম পালন করছে। ওয়াতাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু, কিন্তু তারা সদাকা করতে পারছেন, আমরা কিন্তু সদাকা করতে পারছি না। তো এটা আমাদেরও একটা বোধের বিষয়। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ যাদেরকে সঙ্গতি দিয়েছেন, আমি বলি যে যার যতটুকু সঙ্গতি, সবসময় সদাকার হাতকে চালু রাখেন, প্রতিদিন কিছু না কিছু সদাকা করেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী সদাকা সবসময় করতে থাকেন। অনেকে মনে করে যে আমি তমুক জায়গাতে শুধু সদাকা করবো, অন্য কোনো জায়গায় করবো না, এই চিন্তা করতে করতে এটা হচ্ছে মানে দীর্ঘাশা, আপনার হায়াতের গ্যারান্টি তো আর কেউ দেয়নি। এখন একজন সায়েল, একজন জানসাকারী আছে, চাচ্ছে দিয়ে দেন, 5 টাকা 10 টাকা যা পারেন দিয়ে দেন, কিন্তু সবসময় না হাতটা চালু রাখেন। তো যেমন সহিহ বুখারী একটা হাদিস আছে, আমার খুবই পছন্দের হাদিস, আনফিক আলাইক, তুমি ব্যয় করো তাহলে তোমার উপর ব্যয় করা হবে। আপনি সদাকা করেন, আল্লাহ আপনার উপর ব্যয় করবেন, কখনোই হিসাবের মধ্যে যাবেন না। একটা বিষয় থাকে, কখনো মানুষ পরিবারের হকের বিষয় আছে, অন্য বিষয় আছে, এগুলো আলাদা কথা, কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট চাইলে দিয়ে দেওয়া যায়। তো এখানে দেখেন এই সাহাবীদের উপলব্ধিটা, যে তারা তো করছে, এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন সবসময় সাদাকার উপর থাকবেন, আপনার একটা অভ্যাসও হবে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর তারা বলছেন ওয়া ইউতিকুনা ওয়া লা নুতিকু, তারা তো দাস মুক্তি করে, আমরা তো তাও করতে পারি না। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল ছিল ওই যুগে। এখন আমাদের সময় তো আসলে দাস মুক্তির সুযোগটা নাই, যেহেতু দুনিয়াতে ওই প্রথাটা ওইভাবে এখন আর ওইভাবে কার্যকর নাই। কোনো কোনো জায়গায় আছে, শোনা যায় আফ্রিকায়। আমি একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম, মরিতানিয়াতে আছে। অফিসিয়ালি ওরা ওটাকে ইয়ে করে দিয়েছে, বিলুপ্ত দেখায়, বাট ভিতরে কিছু কাজ হয়। আল্লাহু আ'লাম। কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা ওভারঅল দুনিয়াতে না, এবং এই কারণে আমাদেরও, কারো যদি আর্থিক সামর্থ্য থাকতো তাতে সে করতে পারতো না। কিন্তু তারপরে এর কাছাকাছি একটা কাজ কিন্তু আছে, চাইলে করা যায়। সেটা কি? সেটা হচ্ছে, যদি কোনো মুসলিম নেককার দিনদার মানুষের ব্যাপারে আপনি জানেন যে সে জেলে আটকা আছে এবং সে বের হতে পারছে না, কারণ ওইটার জন্য যে মামলা মোকদ্দমা চালানোর যে খরচ, এটা সে দিতে পারছে না, তখন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। সেটাও এর ভিতরে পড়বে, অনেক আলিম মনে করেন। তো কাজেই আমাদের এই সুযোগটাও নেওয়া উচিত, যদি আল্লাহ তাআলা কখনো কাউকে তৌফিক দান করেন। সবার তো এই তৌফিক হয় না, আপনারা জানেন যে এইসব ওকালতির খরচ টরচ অনেক 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 খরচ। যতটুকু সাহায্য করা যায়, এমনকি বাংলাদেশের অবস্থা এরকম যে আপনি যদি বাদীও হন, মনে করেন আপনি নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, আপনি বাদী, তো আপনি মামলা হলো সরকারবাদী মামলা, ঠিক আছে, আপনার এই পিপি আপনার পক্ষে লড়বে। এখন আপনি গিয়ে হাজির হলেন, দেখা গেল যে পিপি যে আপনার পক্ষে লড়ছে, তারপর হাত বাড়িয়ে দিচ্ছে, তাকে 500 টাকা 1000 টাকা না দিলে সে মুভ করতে চায় না। এই হচ্ছে বাংলাদেশ। আল্লাহ এই অবস্থার উন্নয়ন ঘটান, এই দেশে ইসলাম কায়েম করে দেন। আমিন। তো ওইরকম ক্ষেত্রগুলোতে তো মানুষের সাহায্য দরকার, যতটুকু পারেন করেন, ওটাও খুব খায়ের কাজ। যাই হোক, তো সাহাবীরা বললেন যে তারা তো এই জায়গাগুলোতে আমাদের থেকে এগিয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাদের সান্ত্বনা তো দিলেন, কিন্তু তাদেরকে সুন্দর আমল শিখিয়ে দিলেন। এটা তার বৈশিষ্ট্য ছিল, যে যেই জায়গায় সুযোগ আছে, যে এটা অন্য কোনো একটা আমল দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, যারা পিছিয়ে পড়ছে তাদেরকে এগিয়ে দেওয়া যায়, আল্লাহ রাসূল এটা উৎসাহ দিতেন। আমাদের মধ্যে এটা একটা সমস্যা আছে, কেউ কোনো আমলে পিছিয়ে যাচ্ছে, দেখেন কেউ হয়তো নফল সালাত কম পড়ে, আরেকজন এসে বকা দিবে, কথার কথা বকা দিল, বা বললো যে আরে তুমি পড়োই না, তোমার তুমি দেখি না তো নফল পড়তে। আল্লাহর বান্দা, সে তো, তার হয়তো নফল হয়তো আগ্রহ নেই, তার হয়তো তার হাতে অনেক আগ্রহ, তার হয়তো জিকিরে অনেক আগ্রহ, তার দেখেন না ওইটা পছন্দ হয় কিনা, মানে অপশন দেন যে তোমার কি জিকির ভালো লাগে, তো জিকির করো বেশি বেশি, বা তোমার কি বই পড়তে ভালো লাগে, ইলম ইটসেলফ একটা পড়ো আমার, তাহলে বই পড়ো, তাফসীর পড়ো, হাদিসের বই পড়ো, ফিকহ পড়ো, দিন শেখাও। দাওয়া ভালো লাগে তো দাওয়া করো। আমলের বহু পথ আছে, আমল সংকীর্ণ নয়। কোনো একটা আমলে একজনের যদি মন না লাগে, তাকে ধরে পিটিয়ে ওইটাই করাইতে হবে এরকম জরুরি না, বরং আল্লাহ তাআলা যার জন্য যেটা সহজ করেছেন তাকে সে পথ দেখিয়ে দেওয়াটা একজন ভালো দায়ীর বৈশিষ্ট্য, একজন ভালো আলিমের বৈশিষ্ট্য।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আফালা উআল্লিমুকুম শাইআ তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা বিহি মান বা'দাকুম, যে আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখাবো না যেটা শিখলে তোমরা যারা তোমার থেকে এগিয়ে গেছে তাদেরকে ধরে ফেলবে, আর যারা তোমার পরে যারা আছে তাদের থেকে এগিয়ে যাবে। অর্থাৎ আমলটা এতই চমৎকার যে আগে যারা এগিয়ে গেছে তাদেরকেও ধরে ফেলা যাবে, আর পরে যারা আসবে তারা পিছিয়ে থাকবে। ওয়ালা ইয়াকুনু আহাদুন আফদালা মিনকুম ইল্লা মান সানাআ মিসলা মা সানাআতুম, আর তোমরা যা করছো এরকম যদি কেউ না করে, অনুরূপ এরকম যদি আমল কেউ না করে, তাহলে কেউ তোমাদের থেকে আফজাল, তোমাদের থেকে উত্তম হতে পারবে না। সুবহানাল্লাহ, কি সে আমল? সাহাবীরা বললেন যে হ্যাঁ 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 ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই এরকম একটা আমল তো আমরা জানতেই চাই। দেখেন আমলটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় আমরা এই বিষয়ে অনেক গাফেল। আমলটা কি? তিনি বলেন তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা দুবুরা কুল্লি সালাহ সালাসা ওয়া সালাসিনা মাররা। তোমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যদি এই সিরিয়াল অনুযায়ী যেভাবে হাদিসে এসে বলি, তো এইভাবে তোমরা বলবে প্রত্যেক সালাতের পরে 33 বার, 33 বার। তো এইভাবে তিনি আমলটাকে শিখিয়ে দিলেন। এইটার আরো কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ তাআলা, আর কিছুক্ষণ পরেই করবো, অধৈর্য আর কিছু নাই। তো আগে হাদিস যেটা বলছে এটা আলোচনাটা শেষ করি। তো রাবি আবু সালেহ উনি বলছেন, তো তারপরে এই যে যারা দরিদ্র মুহাজিরিন ওনারা একসময় ফেরত আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন সামিয়া ইখওয়ানুনা আহলুল আমওয়াল বিমা ফাআলনা ফাফআলু মিসলাহ। তিনি বললেন, তারা বললেন যে আমাদের যে ধনী ভাইরা আছেন, ইখওয়ানুনা আহলুল আমওয়াল, আমাদের যে ধনী ভাইরা আছে, ধনী হোক দরিদ্র হোক প্রত্যেক মুসলিম ভাই ভাই, এই যে উখওয়া ইসলামের যে এক সম্পর্ক, এখানে ওই যে কমিউনিজমের ওইসব থিঙ্কিং নেই, কি প্রোলেটারিয়েট তারপরে বুর্জোয়া উভয়ের মধ্যে শ্রেণী সংঘর্ষ। আমাদের শ্রেণী সংঘর্ষ নেই, শ্রেণী আছে। মানব জাতির মধ্যে কি আছে? শ্রেণী আছে। আল্লাহ তাআলা মানব জাতিকে জাতিতে জাতিতে শ্রেণীতে শ্রেণীতে ভাগ করেছেন, এটা মানব জাতির কল্যাণের জন্য। সবাই ধনী হয়ে গেলে কে ছোট কাজ করবে, সবাই ছোট হয়ে গেলে কে বড় কাজ করবে, সব মিলিয়ে আগাতে হবে। এবং আমাদের মধ্যে আছে উখওয়া, ভ্রাতৃত্ব, যে এগিয়ে যায় সে আরেকজনের হাত ধরে টেনে নিয়ে যায়, এখানে সংঘর্ষ নেই। যদি দিন কায়েম করা যায় তাহলে সমাজটা সভ্যতাটা ওরকমই হবে ইনশাআল্লাহ। তো এই যে ভাইয়েরা তারা বলছেন যে তারা আমরা যা করছি অনুরূপ করা, এটা ওনারা শুনেছেন, ফলে তারাও করা শুরু করেছেন। তো এই সকল সাহাবীদের কথা চিন্তা করেন, আল্লাহ তাআলা যাদেরকে আর্থিক সঙ্গতি দিয়েছেন, তারা সদাকা করছেন, তারা দাস মুক্তি করছেন, তাই বলে তারা কি মনে করেছেন যে তাহলে আমরা এই আমলটা না করি? না, বরং তারা এটা করেছেন। এই জন্যই সাহাবীরা এসে বলছেন যে তারা তো শুনে ফেলেছেন, শুনে আমল শুরু করেছেন। এইখানে আমাদেরকেও একটা শিক্ষা নিতে হবে। আমাদের অনেকের মানসিকতা থাকে এইরকম যে এই আমল তো আমি করি, তাহলে ওটা করার দরকার কি? অনেকে অনেক সময় প্রশ্ন করেন, ওস্তাদ এটা করবো না এটা করবো, কেন ভাই? এটার দরকারটা কি? দুটোই তো করা যায়। কিছু এটা করেন, কিছু এটা করেন, চেঞ্জ করে করে করেন। একবার এই আমল করেন, একবার ওই আমল করেন, সময় হলে সবগুলোই করেন। কেন আমাদেরকে ট্রেড অফ করতে হবে? ট্রেড অফ বোঝেন তো, একটা নিতে গিয়ে একটা ছেড়ে দেওয়া। আমরা তো আমাদের সালাফদের থেকে দেখি, হ্যাঁ কারো কারো ঝোঁক ছিল বেশি, কেউ এটা একটু বেশি, কেউ একটু ওটা একটু বেশি করতেন, একদম পুরোটাই ছেড়ে দিবেন, এটা আমরা সাহাবীদের জীবনে দেখি না, আল্লাহ রাসূলের জীবনে তো নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তাদের সামর্থ্য মতো সব ধরনের আমলে এঙ্গেজ থাকতেন। এগুলো তো খায়রের বিষয়, কল্যাণের বিষয়। কল্যাণকে কম নিতে চায়। হয়তো আপনি আজকে সবগুলো পারছেন না, হয়তো আপনি এটা একটু করলে হয়ে যাচ্ছে, করেন। হয়তো এটাতে একটু জোর দেওয়া দরকার, দেন, একদম ছেড়ে দেন না। এই সাহাবীদের দেখেন, আলহামদুলিল্লাহ এই সকল নেকামল তারা করছে, আর্থিক নেকামল তারা করছে, তাই বলে কি তারা একটা এই যে যিকিরের একটা উত্তম আমল সালাতের পরে এটা ছেড়ে দিচ্ছেন না, জানা মাত্র আমল শুরু করছেন। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আর এই পথে যখন আমরা চলতে পারবো ইনশাআল্লাহ তাআলা আমরা কল্যাণের দিকে আগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, এটা শুনে তিনি বলেন যালিকা ফজলুল্লাহ, এটা তো আল্লাহ তাআলার অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, তিনি যাকে চান দেন। আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করেছেন যে তারা আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার দেওয়া তৌফিক, আল্লাহ না দিলে হবে না, আল্লাহ তাআলার দেওয়া তৌফিক, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে এই তৌফিক দিয়েছেন যে তারা আর্থিক আমল, আর্থিক ইবাদত গুলো যেমন করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে এই তৌফিক দিয়েছেন যে তারা এখন জিকিরের ইবাদতও করছে। তো এখানে আমাদের এই আকীদাও ক্লিয়ার হওয়া দরকার যে নেক আমলের তৌফিক আল্লাহ তাআলার তরফ থেকে আসে। ইমাম ইবনে আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আছে আল-উদ্দাহ ফি শারহ আল-উমদাহ, এখানে উনি এই হাদিস নিয়ে আলোচনা করছেন। এই যে একটা অংশ,
যে ওয়ালা ইয়াকুনু আহাদুন আফদালা মিনকুম, এটার উপর যদি তোমরা আমল করো তাহলে কেউ তোমাদের থেকে উত্তম হতে পারবে না। তো এটার ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন যে তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, সেটা কি? সেটা হচ্ছে এই যে জিকিরটা, হাদিল আজকার, এই যে জিকিরটা, এইটা সম্পদের আধিক্যর থেকেও উত্তম, সম্পদের আধিক্য থেকেও উত্তম। কারণ সম্পদের বিষয় যখন সাহাবীরা এসে, এই দরিদ্র সাহাবীরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে অমুক অমুক সম্পদের কারণে তারা এই আমলগুলো করতে পারছে, তখন আল্লাহ রাসূল তার থেকে উত্তম জিনিস শিখিয়ে দিলেন এবং বললেন যে এর থেকে তোমরা যদি এটার উপর আমল করো তোমাদের থেকে উত্তম কেউ হবে না। তার মানে এই জিকির এটা সম্পদের থেকেও উত্তম। আমরা এটা নিয়ে গাফেল কিনা? আমরা কি মনোযোগ দিয়ে জিকিরটা করি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আগের থেকে এখন মানুষ অনেক সচেতন, সালাতের পরে আদায় করে থাকেন। কিন্তু এই যে মনোযোগ না, মেশিনের মতো করছে। আপনি যে জিকির করছেন, জিকির মানে কি? স্মরণ। জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করছেন এইভাবে এইভাবে। এটার মধ্যে তো অর্থ আছে। যখন বলছেন সুবহানাল্লাহ, অর্থ আছে। যেমন আলহামদুলিল্লাহ, তাই না? সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা দিচ্ছেন সকল আয়াব, সকল ত্রুটি থেকে, যা আল্লাহ তাআলার শানে যায় না। আপনি যখন আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর প্রশংসা করছেন, সবকিছুর উপরে তার প্রশংসা করছেন। আপনি যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহর বরত্ব ঘোষণা করছেন। আপনি যখন শেষ লা ইলাহা ইল্লাল্লাহর বাকি দোয়াটুকু করছেন, বাকি জিকিরটুকু করছেন, আল্লাহর একত্বের ঘোষণা দিচ্ছেন, সবকিছুর উপর আল্লাহর ক্ষমতার কথা স্বীকার করছেন। এটা যখন আপনি অন্তর থেকে অনুভব করে করবেন, তখন আপনার জীবনে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। আর আমরা তো হচ্ছে লিপ সার্ভিস দিয়ে অভ্যস্ত, দুনিয়ার সবকিছুতে লিপ সার্ভিস দিতে দিতে আমাদের অবস্থা হয়েছে এরকম যে বলে তো চলে যাচ্ছি, অনুভব করছি না আমি কি বলছি। অনুভব করেন, সলাতের পর এই জিকির এমনি এমনি আসেনি। এক তো হচ্ছে একটা ফজিলত আছে যে এটা করলে এই সওয়াব লাভ হয়, এটা হয়। আরেকটা হচ্ছে এটা একটা ইম্প্যাক্ট। আপনি কোরআনের আয়াত তিলাওয়াত করছেন, কোরআনের আয়াতের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি প্রত্যেকটা অক্ষর না, প্রত্যেকটা বর্ণের বিনিময়ে আপনি নেকি পাচ্ছেন। ঠিক, এটা হচ্ছে নেকির হিসাব। আরেকটা হচ্ছে যে এটার ইম্প্যাক্টটা, ওইটা যখন আপনি বুঝে, তাফসীর সহ বুঝে সঠিকভাবে পড়ে জীবনে অ্যাপ্লাই করবেন, অনুভব করবেন, তখন এটার একটা প্রভাব পড়বে আপনার জীবনে। দুইটা তো পার্থক্য আছে এবং দুইটাই আমাদের দরকার। জিকির করে চলে যাচ্ছেন, মাশাআল্লাহ, এটা প্রভাব কোথায়? প্রভাব নেই, কারণ বুঝি গুরুত্ব নেই। অনেকে তো মনে করছে, অনেকে মনে করেন যে এই জিকির মানে দ্রুত পড়েছেন না, এরকম না, ধীরে 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 বুঝে করা দরকার। আবার এত ধীরে না আপনি একদম 1 ঘন্টা লাগিয়ে দিবেন, সেটা না। সবকিছু ব্যালেন্স থাকা দরকার আমাদের। আমরা হচ্ছে হয় এদিকে নয় এদিকে ঝুঁকে পড়ি, এর মাঝখানে থাকাটাই ওর মধ্যে করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হাদিস থেকে আরো বেশ কিছু ফায়দা ইমাম ইবনে আত্তাব রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি কয়েকটা ফায়দা যদি বলি, একটা হচ্ছে একটু আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে যে এই হাদিস থেকে এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা যাকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দিচ্ছেন তার বিশেষ ফজিলত রয়েছে। অর্থাৎ যে আলহামদুলিল্লাহ সালাত আদায় করছে, সাওম পালন করছে, সদাকা করছে, দাস মুক্তি করছে, জিকিরও করছে, তার ফজিলত তুলনামূলক যে বেশি, এটাই হাদিস থেকে শেষের অংশ থেকে বোঝা যায়। দ্বিতীয়ত বোঝা যায় যে যে এই জিকির করে তার মর্যাদা তার থেকে বেশি যে এটা করছে না। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই হাদিস থেকে একটা বিষয় এটাও বোঝা যায় যে যে যেটা বলে আল গানি শাকার, যে শুকর গুজার ধনী ব্যক্তি, সে আল ফাকির ও সাবের, সবরকারী গরিব ব্যক্তির থেকে তার ফজিলত এখানে একদিক দিয়ে বেশি। কারণ এই হাদিসের শেষে দেখা যায় যে যে সকল সাহাবীদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সম্পদ ব্যয় করার, এরপরে আবার তারা এই যে তাদের যে শুকরগুজারি, তারা আমলের মাধ্যমে শুকরগুজার হচ্ছেন। কিভাবে? এই যে জিকিরগুলো করছেন। তো এর মাধ্যমে তাদের ওই হাদিসের শেষ অংশ থেকে বোঝা যায় যে তাদের মর্যাদাও কি হয়েছে? বেশি হয়েছে। এই কারণে অনেক আলিম মনে করেন যে এটা বোঝা যায় যে শুকরগুজার যে ধনী ব্যক্তি সবরকারী গরিবের থেকে তার মর্যাদা যে বেশি, হাদিস থেকে তারা এটা বোঝা যায়। অনেক আলিম এখান থেকে এই দলিলটা দিয়ে থাকেন। সালাত, 5 ওয়াক্ত সালাতের শেষের এই যে জিকির, তার ফজিলত আমি এখানে জানলাম। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে
5 ওয়াক্ত সালাতের পরে এবং অন্যান্য বিভিন্ন সময় আছে, কিছু সময় আছে যে সময় দোয়া কবুলের উত্তম সময়, বিভিন্ন নেক আমলের উত্তম সময়, যেমন এই হাদিস থেকে সালাতের শেষের অংশটা বোঝা যায়। তো এই প্রসঙ্গে এটাও বলে নিই, সেটা হচ্ছে যে সালাতের পরে এই যে জিকিরটা যেটা মাত্র আমরা উল্লেখ করলাম, এই জিকিরের কয়েকটা ফর্ম আছে, এটা আপনাদের জানা থাকা দরকার। আর অনেক সময় আমরা একদিকে ঝুঁকতে গিয়ে সব ভুলে যাই। তো এই জিকিরের কয়েকটা ফর্ম আছে, আমি এগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। এই আশায় যে আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনারা জানবেন, এটাও একটা ইবাদত, এটা একটা দাওয়া। দ্বিতীয় হচ্ছে যে আপনারা যদি আমল করেন, আশা করি আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ ওর সওয়াব আমি তো পাবো। তো প্রথম একটা ফর্ম হচ্ছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 1504 নম্বর হাদিস। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুকাব্বিরুল্লাহ আযজা ওয়া জাল্লা দুবুরা কুল্লি সালাহ। প্রত্যেক সালাতের পরে তোমরা আল্লাহ তাআলার তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে 33 বার, ওয়া তাহমাদুহু 33, তারপর আলহামদুলিল্লাহ বলবে 33 বার, ওয়া তুসাব্বিহুহু 33, আর তাসবিহ সুবহানাল্লাহ বলবে 33 বার। 33 কত হলো? 99। ওয়া তাখতিমুহা, এবং শেষ করবে কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই অংশটা দিয়ে এটা আপনারা আবু দাউদে পেয়ে যাবেন, সুনান আবু দাউদ। তো শেষ করা হবে এইটুকু দিয়ে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক ইলাহ, তার কোনো শরীক নাই, যাবতীয় রাজত্ব প্রশংসা তার, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল বলেছেন এটা বললে বেনিফিট দেখেন, গুফিরাত লাহু যুনুবুহু, এতে তার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, তা যদি সমুদ্রের ফেনা সমান হয়। সমুদ্রের ফেনা কত বেশি হয়? অনেক অনেক বেশি। যে কখনো সমুদ্রে গিয়েছেন, কক্সবাজারে গিয়েছেন, দেখলেই বুঝবেন। এটা তো এই জায়গায়, এখানে শব্দটা ব্যাপক, আল্লাহু আলাম, সারা দুনিয়ার সব সাগর হতে পারে। তো তাতে এটা জিনিস বোঝা গেল যে যতই গুনাহ হোক না কেন মাফের সুযোগ আছে। এবং বাই দ্য ওয়ে, এই আমলগুলোর মাধ্যমে যে গুনাহগুলো মাফ হয় সেগুলো হচ্ছে কি সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা দিয়ে মাফ করাতে হয়। কবিরা গুনাহ মাফ করার উপায় হচ্ছে তওবা। এটা আলোচনা যাওয়ার অবস্থান। তো যাই হোক, তো তাহলে যখন এটা করা হবে তো আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। মর্যাদার কথা তো আমরা আগে হাদিস থেকে জানলাম, ওখানে কিন্তু এটা বলা হয় না যে এই যে মর্যাদা আগে যাবে, এটা এটার কি পরিমাপ কি, আল্লাহু আলাম। এটা বলা হয়েছে যে সবার থেকে এই আমলটা যে করবে তার মর্যাদা বেশি। আপনারা হয়তো গুনাহ মাফের হাদিসটা শুনে থাকবেন, বাট এই যে এই আমলের কারণে, এই জিকিরের কারণে অন্যদের থেকে যে মর্যাদা অনেক বেড়ে যায়, এটা আশা করি আজকে জানলেন আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো যে হাদিসটা মাত্র উল্লেখ করলাম, এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এর সনদ শাইবান রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো তাহলে আমরা এই একটা ফর্ম দেখলাম, 33 33 33 এবং 1, মোট হলো কত? 100। আচ্ছা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে হাদিস উল্লেখ করেছেন 595 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক সালাতের পরে যা যুক্ত হবে এটা কি কি? তা হচ্ছে 33 তাসবিহা ওয়া 33 তাহমিদা ওয়া 34 তাকবীরা। 33টা তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এখন অনেকে আবার মনে করেন যে এটা শুধু রাতে ঘুমের সাথে সম্পৃক্ত না, ওটা এরকম না। এই হাদিসটা স্পেসিফিকলি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের শেষের কথা বলা আছে। এবং এই হাদিস থেকে এটা বোঝা গেল যে এটা নফল বা সুন্নাহ সালাতের পরের জিকির না। অনেকে প্রশ্ন করেন যে ওই সময় কি এটা পড়া যাবে? এটা ওই সময়কার সুন্নাহ নয়, হাদিসে আসেনি। হাদিসে বলা হয়েছে দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের শেষে, প্রত্যেক ফরজ সালাতের শেষে এটা যুক্ত করতে হবে। তো তাহলে এটা হলো 2 নম্বর ফরম্যাট। সেটা হচ্ছে কি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এই মোট হলো 100। 3 নম্বর ফরম্যাট, এইটা ইমাম এটা মাওয়ারিদুজ জামআনে আছে, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর মাওয়ারিদুজ জামআনে আছে 539 নম্বর হাদিস। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসলাতানি লা ইউহসিহিমা আবদুন ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসিরা ওয়া মা ইয়াফআলু বিহিমা কালিল। এমন 2টা স্বভাব আছে, যদি কোনো বান্দা এটা নিয়মিত করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে এই আমল জান্নাতেও নিয়ে যায়, রাইট? 3টা ফজিলত পেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে এটা সহজ, ছোট সহজ, কিন্তু এটা আমলকারী লোকের সংখ্যা অনেক কম। এবং
খুব মজার বিষয় হচ্ছে যে এই হাদিসে আমলকে আরো সহজ করা হয়েছে। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, ইউসাব্বিহুল্লাহ আহাদুকুম দুবুরা কুল্লি সলাতিন 10। তোমাদের প্রত্যেকে সলাতের পরে 10 বার সুবহানাল্লাহ বলবে। ওয়া ইউহাম্মিদুহু 10, আর আলহামদুলিল্লাহ বলবে কয়বার? 10 বার। ওয়া ইউকাব্বিরুহু 10, আর আল্লাহু আকবার কয়বার বলবে? 10 বার। তাহলে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। মোট হলো কত? 30। তো আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা জবানে হচ্ছে 150, মানে সারাদিনে 5 ওয়াক্তে তাহলে কত? 3 5 15 150 এটা জবানে। আর ফিল মিজান, মিজানের পাল্লায় এটা হয়ে যাবে আপনার 1500, হাদিসে বলা আছে এই হাদিসে। আর এরপরের আমলটা বলা হচ্ছে ইযা আওয়া ইলা ফিরাশি, যখন সে বিছানায় আশ্রয় নেবে তখন ইউসাব্বিহু সালাসা ওয়া সালাসিন, তখন তাসবিহ বলবে, অর্থাৎ সুবহানাল্লাহ বলবে 33 বার, আলহামদুলিল্লাহ বলবে 33 বার, আল্লাহু আকবার বলবে 34 বার। তাহলে এটা ঘুমানোরটা, এটাও একটা আমল আসলো। ফাতিলকা মিয়া, এটা হচ্ছে ফাতিলকা মিআতুন বিল লিসান, এটা হচ্ছে মৌখিকভাবে কত হলো? 100 বার হলো। ওয়া আলফুন ফিল মিজান, আর মিজানের পাল্লায় হয়ে যাবে 1000। এই হাদিসের সনদ শেখ হুসাইন আসাদ রাহিমাহুল্লাহ সহিহ বলেছে। তো তাহলে আমরা আমলটা আবার একটু বুঝি। এটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট হলো কত? 30। এটা সহজ করে দেওয়া হচ্ছে আমাদের জন্য। হতে পারে আমরা বিভিন্ন সময় দৌড়ঝাঁপের উপর থাকবো, ব্যস্ততার উপর থাকবো। ধরেন মাগরিবের সলাতের পরে, ফজরের সলাতের পরে আলহামদুলিল্লাহ আরো অনেক জিকিরের কথা আমরা হিসনুল মুসলিম বা এইসব কিতাবগুলোতে পাই আল্লাহ তাআলার মেহেরবানিতে। আশা করি অনেকের মুখস্থ আছে, যাদের নেই করে নেবেন। তো অনেকের অভ্যাস আছে বাকিগুলো পড়ে ফেলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমলের তৌফিক দান করেন, নিয়মিত করার তৌফিক দান করেন, এবং মনে রাখার এই জিনিসগুলো শেখার এবং আমলের নতুন করে যারা আগে জানি না তারা যেন শিখে আমল করতে পারে সে তৌফিক দান করেন। তো ধরেন ওরকম আপনি অনেক জিকির করবেন, তখন আপনার দরকার একটু এই জিকিরটা যদি একটু শর্ট করা যায় তাহলে আপনার পক্ষে একটু সহজ হয়, তখন আপনি এইটার উপর আমল করলেন। বা আপনি দৌড়ঝাঁপের উপরে আছেন, হ্যাঁ, হয়তো আপনি আসর পড়লেন, আপনি এখনই বের হয়ে হয়তো গাড়িতে উঠবেন, খুব তাড়াতাড়ি সলাৎ শেষ করলেন ইমামের পিছনে, সালাম শেষ হতে দৌড় দিয়ে চলে যাচ্ছেন। মানে হয় কারো কারো আসলে থাকে না, তাড়াহুড়া থাকে, বিভিন্ন ইস্যু থাকে, ক্লাস থাকে, এনিথিং। তো এই তাড়াহুড়ার মধ্যে হয়তো 10 পড়াই যায়। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি ইহসান করা হচ্ছে, আমাদের এই সুযোগটা নেওয়া হচ্ছে। তো যখন আপনি এই 30 বার পড়লেন, দিনে 5 বার যদি পড়েন কত হচ্ছে? তাহলে হচ্ছে 150 বার। হাদিস বলছে যে এটা 1500 হিসেবে কাউন্ট হবে, 10 গুণ বেড়ে যাবে মিজানের ফলে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আরেকটা ফরম্যাট। তাহলে আমরা এখন পর্যন্ত 1টা 2টা 3টা ফরম্যাট আলোচনা করেছি। 4 নাম্বার ফরম্যাট। 4 নাম্বার ফরম্যাটটা সুনানুন নাসাইতে এসেছে, 1350 নম্বর হাদিস। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উমিরু আন আইয়ুসাবিহু দুবরা কুল্লি সালাহ 33 ওয়া ইয়াহমাদু 33 ওয়া ইউকাব্বিরু 34, যে আমাদেরকে এটা নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ সকল সাহাবীদেরকে এটা বলা হয়েছিল তারা যেটার উপর আমল করে প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাহলে এই যে 34 বার আল্লাহু আকবারের কথা আরেকটা হাদিস থেকে পাইলাম, রাইট? তাহলে এটা শুধুমাত্র ঘুমের সাথে খাস না, যেটা অনেকে মনে করেন। তারপর তিনি বলছেন যে তখন আনসার একজন সাহাবী তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নে তাকে বলা হলো যে আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বিহু দুবরা কুল্লি সালাহ 33 ওয়া তাহমাদুহু 33 ওয়া তুকাব্বিরু 34, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো। তিনি স্বপ্নে বলেন যে হ্যাঁ। তো সেই স্বপ্নে বর্ণনাকারী তাকে বলছেন ফাজআলুহা 25 ওয়াজআলু ফিহা তাহলিল, এটাকে 25 করে নাও এবং এর মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ যুক্ত করে নাও। তো তখন তো আল্লাহ রাসূলের সময় এই সাহাবী ঘুম থেকে জেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা জানালেন। বলেন যে ফালাম্মা আসবাহা আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এটা আল্লাহ রাসূলের কাছে তিনি এলেন, ফাযাকারা যালিকা লাহু, তিনি তার কাছে এটা উল্লেখ করলেন যেটা তিনি স্বপ্নে দেখেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজআলুহা কাযালিক, এটা কিভাবে করো? তো তার মানে 25 কিভাবে? 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 25 বার আল্লাহু আকবার।
এরকম 25 এটা হচ্ছে সুনানুন নাসাইর 1350 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহাতের সনদকে সহিহ বলেছেন। তো এই হলো আমরা কয়টা পদ্ধতি পেলাম? চারটা পদ্ধতি পেলাম। এখন এই চারটা পদ্ধতির মধ্যে একটা বিষয় দুইটা প্রশ্ন আসবে এর মধ্যে। আচ্ছা, তিনটা প্রশ্ন। এক নাম্বার হলো কোনটা? এক নাম্বার হলো এইটা যে আপনি এগুলো চেঞ্জ করে করে পড়েন, তার মধ্যে খায়ের আছে। কারণ সবগুলো আলহামদুলিল্লাহ হাদিস আছে, সবগুলো সহিহ সুন্নাত আছে, সবগুলো আমলযোগ্য। তো মাঝে মাঝে একবার এটা করেন, তাহলে যেটা হবে সবগুলোর উপর ইনশাআল্লাহ তাআলা আমল করা হয়ে যাবে, এর ফজিলতগুলো আদায় হয়ে যাবে। এক। দুই নাম্বার হলো কেউ যদি কোনো একটা পদ্ধতির উপরে সবসময় থাকতে চায়, কারণ অনেকের হিসাবে গোলমাল পাকিয়ে যায়, একাধিক পদ্ধতি করতে গেলে অনেকের হিসাবে গোলমাল পাকিয়ে যায়। আপনি একটার উপর থাকতে চান, তখন কোনটার উপর থাকবেন? তো ওইটার ব্যাপারে যেমন আলিমরা যেটাকে প্রাধান্য দেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর রাদুল মুরবিদে বলছেন যে সুন্নাহ হচ্ছে এটা এইভাবে বলা যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার, এরকম একসাথে মান সালাসা ওয়া সালাসিন 33 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার 33, এরকম 33 বার বলবেন। 33 হয়ে যাওয়ার পরে তারপর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই জিকিরটা দিয়ে শেষ করবেন। এই হলো মোট 100। 33 বারে একবারই আপনার 99 হয়ে যাচ্ছে, যেহেতু একসাথে করে ফেলছেন, +1 হলো 100। এইটা কোথায় পাচ্ছি? এই যে হাদিসটা আলোচনা করলাম, মূল যেটা আলোচনা শুরু করলাম ওখানে এটা ছিল। এছাড়া আরেকটা বর্ণনা আছে সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, যেখানে সাহাবীরা কনফিউজড হয়ে গেছেন যে আলাদা পড়বেন না একসাথে পড়বেন। যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, তিনি বলেন তাকুলু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার হাত্তা ইয়াকুনা মিনহুন্না কুল্লিহিন্না 33, যে তোমরা এভাবে বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার, যাতে সবগুলো মিলে কি হয় একসময় 33 হয়ে যায়। তো এটা হচ্ছে আফজল পদ্ধতি। তাহলে আপনার মনোযোগ থাকবে, একবারে 3টা করে পড়া হয়ে যাচ্ছে। হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা করে দিয়েছে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন মান একসাথে পড়তে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম না, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে একসাথে। বাট আপনি যদি আলাদা সুবহানাল্লাহ 33 বার পড়েন, আলাদা আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আলাদা আল্লাহু আকবার 33 বার পড়েন, কোনো সমস্যা নেই। আবার ওই যে শেষবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা না পড়ে আল্লাহু আকবার 34 বার পড়েন, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটি হাদিসের বর্ণিত পদ্ধতি, প্রত্যেকটাতে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা প্রশ্ন এর সাথে সম্পৃক্ত থাকে, সেটা হচ্ছে যে সিরিয়াল মেইনটেইনে যদি ভুল হয়ে যায়, যেমন কেউ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, প্রথমে সুবহানাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহু আকবার, এটা সাধারণত দেখবেন যে দোয়ার বইগুলোতে লেখা থাকে। এখন কেউ যদি বলে যে সে দেখা গেল যে অন্য কোনো একটা দিয়ে শুরু করলো, ধরেন আলহামদুলিল্লাহ আগে বলে ফেললো, হয় না অনেক সময় মানুষ ভুল করে ফেলে। তো এটাতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা এই যে হাদিসগুলো আলোচনা করেছে খেয়াল করে দেখবেন, কোনো হাদিসে দেখা গেছে যে একটাকে আগে বলছে। যেমন ধরেন কথার কথা সুনান আবু দাউদের যে হাদিস, ওখানে কি আছে? ওয়া তাহমাদুহু সালাসা ওয়া সালাসিন, আগে বলা হয়েছে আলহামদুলিল্লাহর কথা। আরেক হাদিসে আছে হচ্ছে আপনার তাসবিহর কথা। আরেক হাদিসে কি বলা হচ্ছে? তাসবিহর কথা, যে ইউসাব্বিহুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, এরকম। তো এইজন্য আলিমরা বলেন যে যেহেতু হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে ধারাবাহিকতাটা আসলে আবশ্যক না, যে সুবহানাল্লাহ আগে বলতে হবে, আলহামদুলিল্লাহ আগে বলতে হবে, এরকম না। বাট এমনিতে ম্যাক্সিমাম হাদিসের প্যাটার্নটা হচ্ছে এরকম, যে সুবহানাল্লাহ আগে, আলহামদুলিল্লাহ পরে, তারপর আল্লাহু আকবার। কাজেই এটা অনুসরণ করাটা উত্তম, তারা এটা মনে করেন। আর যদি কোনো কারণে কারো সিরিয়াল ব্রেক হয়ে যায়, টেনশনের কিছু নাই, সেটাও হাদিস থেকেই পাওয়া যায়। কাজেই ইনশাআল্লাহ তাআলা এই আমলের সওয়াবও পাওয়া যাবে, কোনো টেনশনের কিছু নেই, আমল করে যান আল্লাহর ভাষা। তো আমরা এই বিষয়ে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ আজকে এই বিষয়ে অনেক আলোচনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আসেন 10 নম্বর পয়েন্ট, যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন যে তিনি যেন মিসকিনদের ভালোবাসার তৌফিক আল্লাহ তাআলার কাছেই কামনা করেন। তা দরিদ্রদেরকে ভালোবাসা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমল। আলহামদুলিল্লাহ। মানে শুধুমাত্র সাহায্য সহানুভূতি দেখাবো এটুকুর মধ্যে সীমাবদ্ধতা না, বরং আমাদের কাজ হচ্ছে যে দরিদ্রদেরকে কি করা? ভালোবাসা। সুনান তিরমিজির হাদিস 3233 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বলেছেন, বা কেউ একটা জিবরাইল আলাইহিস সালামের দিকে সম্পর্কিত করেন, যে তিনি বলছেন যে ইয়া মুহাম্মদ, স্বপ্নে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে হে মুহাম্মদ, ইযা সাল্লাইতা ফাকুল, যখন আপনি সালাত আদায় করবেন আপনি বলবেন, সালাতের মধ্যে দোয়াটা করবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ আমি আপনার কাছে কল্যাণকর কাজের তৌফিক প্রার্থনা করি, সুবহানাল্লাহ, নেক কাজের, খায়ের কাজে, কল্যাণকর কাজে যত বেশি করা যায় তত ভালো। ওয়া তারকাল মুনকারাত, এবং যত মুনকার, খারাপ, অপছন্দনীয়, বাজে কাজ আছে এগুলো পরিত্যাগ করার তৌফিক প্রার্থনা করি। ওয়া হুব্বাল মাসাকিন, এবং যারা মিসকিন, যারা দরিদ্র, তাদের ভালোবাসা প্রার্থনা করি, সুবহানাল্লাহ। চিন্তা করেন
আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যেন আল্লাহ রাসূল তার কাছে চান যে তিনি মিসকিনদের ভালোবাসা আল্লাহ তাআলার কাছে চাইবেন। তো আমাদের এটা করা উচিত, তাই না? وإذا أردت بعبادك فتنة فقبضني إليك غير مفتون। আর যদি আপনি আপনার বান্দাদের কোথাও কোনো বান্দাদের মধ্যে ফিতনা আপতিত করতে চান, ফিতনা এই যেমন মুবারকপুর রাহিমাহুল্লাহ মিরআতুল মাফাতিতে ব্যাখ্যা করছে, অর্থাৎ জলালা, যেমন গোমরাহি বা মানুষের বিভিন্ন সাজা, আল্লাহ তাআলা অনেক সময় সাজা ওদের ওটাও ফিতনা। তো এরকম যদি কোথাও আল্লাহ তাআলা আপতিত করতে চান, তখন বলছেন ফাকবিদনি, তাহলে আমাকে অর্থাৎ আমাকে মৃত্যু দিয়ে দিন। ইলাইকা গায়রা মাফতুন, অর্থাৎ এই ধরনের গোমরাহি বা সাজা বা আযাবের মধ্যে পড়ার আগেই আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। তাহলে বোঝা গেল, তাহলে কি বোঝা গেল যে ফিতনা এরকম খারাপ জিনিস, ওটা থেকে এই ধরনের ফিতনা যেটাতে মানুষ গোমরাহ হয়ে যায়। অনেকে মনে করে যে আরে জান বাঁচায় গেলেই তো বড় কথা। হ্যাঁ, ঈমান বাঁচানো গুরুত্বপূর্ণ সবার আগে, ঈমান সবার আগে, জান না। আগে তো ঈমান বাঁচান। তো ঈমান বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে তখন কি চাওয়া বৈধ? এরকম মৃত্যু চেয়ে যাওয়া বৈধ। আমরা এর আগে এটা নিয়ে আলোচনা করেছি। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে নিহায়া ফিল ফিতানি ওয়াল মালাহিম। তো উনি হাদিস উল্লেখ করে বলছেন যে দালিল আলা জাওয়াজি সুআলিল মাউযি ইনদা আল ফিতানি আল হাদিস আল্লাযী রাওয়াহু আহমদ ফি মুসনাদে। তো উনি এই হাদিস উল্লেখ করে বলছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, এটা ইমাম আহমদ উল্লেখ করেছেন তার মুসনাদে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস উল্লেখ করেছেন, সেখান থেকে আমরা এই আল্লাহ তাআলার কাছে ফিতনার সময়, ফিতনার ক্ষেত্রে মৃত্যু চাওয়ার যে বৈধ, সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি। ওটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটু লম্বা করে বর্ণনা করেছেন আর কি। তো উনি এটাও একটা গুরুত্বপূর্ণ বলছেন যে হাযিহিল হাদিস, এই হাদিসগুলো বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন, বলছেন যে দাল্লাতুন আলা আন্নাহু ইয়াতি আলা নাসি জামানুন শাদীদ, মানুষের মাঝে এমন কঠিন সময় একসময় আসবে, এই হাদিস থেকে বোঝা যায়। লা ইয়াকুনু লিল মুসলিমিনা জামাআতুন কাইমাতুন বিল হক ইম্মা ফি জামিইল আরদ ওয়া ইম্মা ফি বা'দিহা। তখন এমন অবস্থা হবে, খুব গুরুত্বপূর্ণ, যে মুসলিমদের মধ্যে কোন হক জামাআত তখন কায়েম থাকবে না, হয়তো পুরো দুনিয়ায় থাকবে না, অথবা দুনিয়ার কোনো এলাকায় থাকবে না। কোনো এলাকায় থাকবে, ওখানে এমন ব্যক্তি থাকতে পারে যার যে হক খুঁজে পাচ্ছে না, অথবা হতে পারে সারা দুনিয়াতে আমরা খুঁজে পেলাম না। খুবই একটা এমন একটা অবস্থা যে সবাই খুব কনফিউজড যে কোনটা হক কোনটা বাতিল, আল্লাহু আ'লাম, এখন যুগ কিনা আল্লাহু আ'লাম। বাট খুব কাছাকাছি, যদি এটা নাও হয়, খুব কাছাকাছি তো অবশ্যই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করেন। বরং আমরা এই দোয়াই বারবার করি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত, আল্লাহ ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। আমিন। এই দোয়াটা মুখস্থ করেন, মুখস্থ করে এরপর আমল করেন, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। সুনান তিরমিজি 3233 নম্বর হাদিসে পাবেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা এটাও শিখি, যেটা শুরুতে আলোচনা করছিলাম, যে দরিদ্রদের প্রতি ভালোবাসা, এটা আমাদের মনে যেন থাকে, এটা আল্লাহ তাআলার চাওয়া, এটা আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়েছেন এবং আমাদেরও এটা আমল করতে হবে। 11 নম্বর পয়েন্ট, তিনি সাহাবীদেরকে নিজে যেমন এইভাবে দোয়া করছেন, সাহাবীদেরও শিক্ষা দিয়েছেন যে যেন তারা মিসকিনদের ভালোবাসেন এবং তাদের নৈকট্যভাজন হন। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, 1 কিলোমিটার দূর থেকে ভালোবাসি তা তো না, তাই না? তাদের সাহায্য করতে হবে, কাছে থাকতে হবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খুব সুন্দর একটা হাদিস, যে আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবা, যে আমার খালিল, আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা জিনিস নির্দেশ দিয়েছেন। 7টা খুবই গুরুত্বপূর্ণ। এইটা নিয়ে আসলে আলাদা একদিন আলোচনা করা সম্ভব হলে ভালো হবে। তিনি বলছেন আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম, তিনি আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন আমি মিসকিনদের ভালোবাসি, এবং তাদের নৈকট্য ভাজন হই, ওদের নিকটে থাকি। এক হতে পারে যে তাদের হালতের দিক দিয়ে তাদের কাছে, অথবা হতে পারে তাদের সাথে ভালো রিলেশন করে তাদের কাছাকাছি থাকে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এমনই ছিল, 2 দিক দিয়ে। উনি হালত, তার অবস্থাও এরকমই ছিল, তিনি মাল সম্পদ জমা করেননি, সব সাদাকাই করেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তিনি দরিদ্রদের সাথে থাকতেই ভালোবাসতেন। তো এটা হলো প্রথম নির্দেশ। আমি বাকি হাদিসটাও খায়রের জন্য পড়ে দিই ইনশাআল্লাহ, তাতে যেটা হবে যে আমরা পুরো বিষয়টা জেনে যাব ইনশাআল্লাহ। তো প্রথম পয়েন্ট আমাদের এটাই ছিল এবং এটা আমাদের আলোচনা হলো। আশা করি আমরাও এই বিষয়টা বুঝি। সেটা কি, যে মিসকিনদেরকে আমাদের তাহলে কি করতে হবে? ভালোবাসতে হবে এবং তাদের নিকটে থাকার চেষ্টা করতে হবে। নিকটে মানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন ক্ষেত্রে। তো এবং সেটা শুধুমাত্র যে গা ঝাড়া সাহায্য নয়, যে কেউ এসছে আচ্ছা দিয়ে দিই, এরকম না। মুহাব্বত থাকা দরকার। এই জন্য আগে যে দোয়াটা বললাম ওটা মুখস্থ করেন, আমল করেন, ইনশাআল্লাহ মুহাব্বত এসে যাবে। মুহাব্বত থাকা জরুরি, হাদিস থেকে আমরা বুঝি, খালি নিছক দান নয়।
তারপর তিনি বলছেন ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া জুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। তিনি আমাদেরকে তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন আমি যেন আমার নিচে যারা আছে, আমার নিচে যারা আছে অর্থাৎ দুনিয়াবে বিভিন্ন ক্ষেত্রে যাদের উপার্জন হয়তো কম আর গরিব দরিদ্র আমার থেকে, দুনিয়ার সব প্রত্যেকের থেকে মানে সবার থেকে একজন একজন আরো ধনী লোক থাকে তাই না, আবার সবার থেকে গরিব লোক আছে। তো নির্দেশ দিয়েছেন যে আমার থেকে গরিব যে আমার চেয়ে নিচে যে তাকে যেন দেখে ওয়ালা আনজুরু ইলা মান হুয়া ফাওকি, এবং আমার উপরে যে আছে তার দিকে যেন ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, আমার থেকে উপরে যে আছে তার দিকে যেন না দেখি। অর্থাৎ যার সম্পদ, যার মর্যাদা, যার সামাজিক অবস্থান, যার খ্যাতি, এগুলো আমার থেকে উপরে তার দিকে না দেখি। কারণ এইটা মানুষের মানসিকতা সংরক্ষণ করার ক্ষেত্রে, হেদায়েতের উপর থাকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ ধ্বংস হয়ে যায় দুনিয়াবী ক্ষেত্রে মূলত এই কারণে যে সে যখন আরেকজনকে দেখে যে আলহামদুলিল্লাহ তার তো অনেক আছে, তার তো অনেক আছে, তার অনেক সম্পদ আছে, তার বড় বাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে এমনকি এটাও হয় যে কারো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ একজন খুব ভালো বিবি দিয়েছেন, আরেকজনের হয়তো আল্লাহর রহমতে কয়েকটা বউ আছে, তো সেটা হয়তো তার ভালো মনে হচ্ছে যে আরে মাশাআল্লাহ, তো সে ওটাতেও কি হয়ে যায় তখন কম্প্যারিজনে চলে যায়। আবার দেখবেন যে আমাদের সোসাইটিতে বাবা মা সন্তানের উপর অনেক ধরনের জুলুম অত্যাচার এই জন্য করে যে তার কম্প্যারিজনে পড়ে, অমুকের ছেলে তমুক করেছে, এই করেছে, তুমি কি করছো। অথচ দুনিয়াতে প্রত্যেক মানুষকে আল্লাহ আলাদা তৈরি করেছে, আলাদাভাবে তৈরি করেছেন, প্রত্যেকের তকদির আলাদা। আপনি কি উভয়ের তকদিরকে এক বানাতে চান? ইজ ইট পসিবল? সম্ভব না। তো প্রত্যেককে তার অবস্থান অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমাদেরকে ইসলাম কম্পারিজন শিখেন। হ্যাঁ, কম্পারিজনের একটা জায়গায় ইসলাম আমাদের শিখেছে, সেটা হচ্ছে ঈমান, আমল, ইলমের ক্ষেত্রে কেউ যদি এগিয়ে যায় তো ওইটা দেখে নিজে উৎসাহ দেওয়া যায়। অর্থাৎ আখিরাতের বিষয়ে আপনি আপনার উপরের জনকে দেখেন, নিচের জনকে না। দুনিয়ার বিষয়ে আপনি আপনার নিচের জনকে দেখেন, উপরের জনকে না। তাহলে আপনি জীবনে আগাতে পারবেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে আগাতে পারবেন, নয়তো ধ্বংস হয়ে যাবেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এটা শুধু ওনার না, আমার আপনার জীবনের প্রত্যেকের জন্য জরুরি, অত্যন্ত জরুরি। শুধু আপনি কম্পারিজন থেকে বের হয়ে আসেন এবং এই হাদিসের নির্দেশনা অনুযায়ী আমল করেন, জীবনের অনেক পেরেশানি আপনার দূর হয়ে যাবে। পরিবারের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ নেককার বিবি পেয়েছেন বা আলহামদুলিল্লাহ নেককার স্বামী পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। এখন অমুক ভাইয়ের বউ বা তমুক আপার স্বামীর কি অবস্থা, তারা তাদের যারা কাউন্টার পার্ট তাদের সাথে কিরকম মুআমালাত করেন, ওগুলো দেখে ঘরে অশান্তি সৃষ্টি যখন করবেন, স্বাভাবিকভাবে পরিবার টিকবে না। কিন্তু আপনি যখন এই হাদিসের উপর আমল করবেন তখন আপনার টিকে যাবে। যদি ওই ফ্যামিলিতে আপনার যে কাউন্টার পার্ট আপনার থেকে এরকম, মানে আপনার থেকে আপনার কাউন্টার পার্টের চেয়ে ওখানকার কাউন্টার পার্ট আরো ভালো করে থাকে, তাহলে সে আপনার থেকে উপরে, যদি দেখেন না। আর যদি নিচে থাকে তাহলে ওটা জানার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আমার আহলিয়া বা আমার হাজবেন্ড অনেক ভালো। একই রকম ভাবে আপনার সন্তানকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ যতটুকু সন্তানরা করতে পারছে, যাই করতেছে শুকরগুজারি করেন। অমুককে আর একটু বেশি করে ফেলছে অমুক ফ্যামিলিতে, আপনাকে হয়তো অত করে নাই, ওরা আপনার থেকে উপরে আছে, দেখেন না। আর যদি আপনার থেকে নিচে থাকেন, আল্লাহ শুকরগুজারি করেন, আলহামদুলিল্লাহ আমাকে তো এতটুকু দিচ্ছে। আপনি আপনার ক্যারিয়ার আলহামদুলিল্লাহ ভালো করছেন, ক্যারিয়ার এগিয়ে যান না, এগিয়ে যেতে কোনো দোষ নাই। বাট ওই আপনার অমুক ব্যাচমেট, আপনার ক্লাসমেট, আপনার এই মেট সেই মেট, কোর্সমেট, আল্লাহ আল্লাহ আরো কি কি মেট আছে, তো কেউ আপনার থেকে অনেক এগিয়ে গেছে, ওই কারণে চিন্তায়, দুশ্চিন্তায়, কষ্টে হার্ট অ্যাটাক হয়ে গেলে তো সমস্যা, ওদিকে দেখেন না। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন যে অনেকের থেকে আপনি আগে এগিয়ে আছেন, আলহামদুলিল্লাহ। এরকম আপনি যখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, মনে রাখেন এরপরে আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। অনেক সময় আমরা বলি যে পজিটিভ থিঙ্কিং করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে, এবং এই জন্য মানুষ সাইকোলজির বিভিন্ন বইটাও পড়ে। আলহামদুলিল্লাহ হাদিসে এই বিষয়ে এত সুন্দর নির্দেশনা আছে, আয়াতে এত সুন্দর নির্দেশনা আছে, আমাদের জন্য কাফি, অনেক ভালো, অনেক যথেষ্ট চেয়েও বেশি। তাহলে আমরা হচ্ছে এই বিষয়ে যুক্ত না, সেভাবে আমরা আত্মস্থ করছি না, শিখছি না, এটা আমাদের দোষ। তারপর তিনি বলছেন যে ওয়া আমারানি আন আসিলা রাহিমা ওয়া ইন আদবারাত, যদি আমার সাথে কেউ সম্পর্ক ছিন্নও করে, আমি যেন সেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, আমি যেন সেই সম্পর্ক রক্ষা করি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মুল্লা আলী খালি রহমাল্লাহ বলছেন, অর্থাৎ যদি এমন হয় যে সে দূরে থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে যেটা আমি রক্ষা করি। এবং উনি একটা হাদিস বর্ণনা করছেন যে সিলু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, সালামের মাধ্যমে হলো তোমরা
যে তোমাদের আত্মীয়তার যে সম্পর্ক এটাকে রক্ষা করো। বাকি এই হাদিসে আসলে এই শব্দে বিশুদ্ধ সনদে পাওয়া যায় না। একটা হাদিস বিশুদ্ধ সনদে পাওয়া যায়, সেটা হচ্ছে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুল্লু আরহামাকুম ওয়ালা বিসসালাম, সালামের মাধ্যমে হলো তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক এটাকে সজীব করো, এটাকে সতেজ করো, আর্দ্র করো। মুসনাদুশ শিহাবের 653 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলা সহিহাতে এটা সনদকে মুরসাল সহিহ বলেছেন। তো তাহলে এই কারণে ফুকাহারা একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আত্মীয়তা সম্পর্কের সর্বনিম্ন পর্যায়ে হলো সালাম। অনেক সময় এমন হয় যে এটা দুইটা দিক, একটা হলো পজিটিভ যে হয়তো আপনার সাথে অনেকদিন যোগাযোগ নেই, বাট আপনি মাঝে মাঝে ফোন দিলেন, সালাম দিলেন, দেখা সাক্ষাৎ হলো, সালাম দিলেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে যে কখনো এরকম হয় যে আত্মীয়তা এই পর্যায়ে যে এত বেশি টক্সিক, আপনার অনেক ক্ষতি করতে চায়, তখন অন্তত যদি আপনি সালামও দেন তাহলে আপনাকে ইনশাআল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মধ্যে গণ্য করা হবে না। তবে যত বেশি আগাতে পারবে তত ভালো। এই জন্য যেমন আল মাওসুআতুল ফিকহিয়াতে সিলা রাহমি বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অনেকগুলো বিষয় উল্লেখ করেছে, যেমন জিয়ারা, আত্মীয়দেরকে দেখতে যাওয়া, তাদেরকে সাহায্য করা, কাদা ওয়াল হাওয়াইজ, তাদের যে প্রয়োজনটাকে পূরণ করা, সালাম দেয়, সবের ভিতরে অন্তর্ভুক্ত। এবং শাফি এবং হানাফি আলিমরা তো এরকম মনে করেন যে কোনো আত্মীয়ের যদি অনেক সম্পদ থাকে, খালি এই যে দেখা সাক্ষাৎ সালাম দিলেই হবে না, গরিব আত্মীয়দের সাহায্য করাও তার সিলা রাহমি বা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইমাম আত-তিবি রাহিমাহুল্লাহ তাআলা যেমন এরকম বলছেন যে যদি এর মধ্যে এটাও পড়ে যে মানে ওই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে ও ইন কুতিআত আলা মা ওয়ারাদা সিলমান কাতাক, অর্থাৎ যদি এরকম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তোমরা যা বিচ্ছিন্ন হয়েছে এটাকে তোমরা যুক্ত করো। আরেকজন বিচ্ছিন্ন করতে পারে, আমি আমার চেষ্টা করবো যেন বিচ্ছিন্ন না হয়। এই বিষয়ে একটা হাদিস উল্লেখ করা যেতে পারে মুসনাদ আহমদ, এটা এই অংশটা যেটি ইমাম তিবি রাহিমাহুল্লাহ এটাও একটা হাদিস থেকে আসে। সেটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ উল্লেখ করেছেন 17334 নম্বর হাদিস। ওখানে উকবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আখবিরনি বিফাওয়াদিল আমাল, সবচেয়ে উত্তম কল্যাণকর যে আমলগুলো এগুলো সম্পর্কে আমাকে জানান। তিনি বলেন, ইয়া উকবা, হে উকবা, সিলমান কাতাআক, যে তোমার সাথে বিচ্ছিন্ন করে, যে তোমার সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে তাকে তুমি যুক্ত করো। ওয়া আতি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও। ওয়া আরিদ আম্মান যালামাক, আর যে তোমার উপর জুলুম করে তাকে উপেক্ষা করো। কোন হাদিসে আছে যে তাকে মাফ করো, বাট এই হাদিসে আছে তাকে উপেক্ষা করো। উপেক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর উপেক্ষা করলে অনেক সময় অনেক ঝামেলা অ্যাভয়েড করা যায়। তো এই হাদিসে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ গায়রি বলেছেন সহিহ তারগিবে। তো এই বিষয়টা আমরা জানলাম। তাহলে আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করা, এবং এখান থেকে এটাও বুঝে গেল যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অনেক ব্যাপক। তো কেউ যদি সম্পর্ক ছিন্ন করে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা রক্ষা করতে আমাদের সামর্থ্য মতো। মানে আমরা যদি না পারি, আমাদের চেষ্টাটা আমরা করলাম আলহামদুলিল্লাহ, তারপর যদি নাও পারি, এটা আল্লাহ তাআলা আশা করি আমাদের মাফ করবেন, কারণ আমরা তো আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি। অন্তত সালাম দিয়ে হলো। এখন একজন যদি সালামের জবাবে সালাম না দেয়, মুখ ফিরে চলে যায়, যেটা আমাদের সোসাইটিতে হয়, তা আমাদের কোনো দায় থাকে না। আল্লাহ। তারপর তিনি বলছেন, ওয়া আমারানি আল্লা আসআলা আহাদান শাইআ, আমি যেন কারো কাছে কোনো কিছু না চাই। আরেক খুবই গুরুত্বপূর্ণ আমল, অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যেন কারোর কাছে কোনো কিছু না চাই। এই বিষয়ে আসলে অনেক কথা বলা যায়, অনেক হাদিস এসছে, আমি আপাতত ওইদিকে যাচ্ছি না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা একটা দোয়া উল্লেখ করি। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা কামা সুনতা ওয়াজহি আন সুজুদি গায়রিক, হে আল্লাহ, যেভাবে আপনি আমার মুখমণ্ডলকে, আমার চেহারাকে আপনি ব্যতীত অন্য কাউকে সিজদা করা থেকে হেফাজত করেছেন, ফাসুন ওয়াজহি আন মাসআলাতি গায়রিক, সেভাবে আপনি আমাকে আপনি ভিন্ন অন্য কারো কাছে চাওয়া থেকেও হেফাজত করেন। আমিও এই দোয়া করি, আপনারাও এই দোয়া করেন, কারণ এটাই বাস্তবতা যে আপনি যখন মানুষের কাছ থেকে যথাসম্ভব অমুখাপেক্ষী হবেন, তখন স্বাভাবিকভাবে মানুষ আপনাকে ভালোবাসবে। কারণ আপনি যদি সবসময় চাইতেই থাকেন, মানুষ আপনার ব্যাপারে সন্দেহান হয়ে যাবে। এমনও হয় যে কেউ যারা অনেক সওয়াল করে, এর কাছে চাইতে থাকে, তখন হতে পারে তার ব্যক্তিগত সমস্যা মানুষের থাকে, স্বাভাবিকভাবে এটা অবৈধ না যদি তার প্রয়োজন থাকে, কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা হয় আত্মমর্যাদার ঘাটতি দেখা যায়, এবং যখন চাইতে থাকে তখন অনেক অজায়গায়ও চায়, বেঠিক জিনিসও চায়। তারপরে আবার দেখা যায় যে অন্য যার কাছে চাচ্ছে তারা বিষয়টাকে খারাপ চোখে নেয়, একসময় তার প্রতি বিরক্ত হয়ে যায়, এবং এমনও হয় যে আপনি হয়তো আপনার নিজের অন্য কোনো প্রয়োজনে আপনি খোঁজ খবর নিতে ফোন দিচ্ছেন, তারপর সে আপনার ফোনও ধরলো না। এরকম কিন্তু আপনারা দেখবেন আমাদের চারপাশে হয়, বিশেষ করে আমাদের যারা ওয়ার্কিং ক্লাসের ভাই বোনরা আছেন, বা আরো অন্যান্য যাদের অবস্থা আর্থিক অবস্থা ভালো না, ওনাদের অনেকের এরকম হয় যে ওনারা চাইতে থাকেন, সিচুয়েশন কারণেই চান, বাট এখানে একটা বর্ডার লাইন টানা আসলে জরুরি, যেন আপনি নিজের আত্মমর্যাদাটাও রক্ষা করতে পারেন।
তো কারণ আমরা সাহাবীদের দেখি যাদের অভাব ছিল তারা চেয়েছেন, এটা স্বাভাবিকভাবে কোনো সমস্যা না, কিন্তু ওই যে একটা বর্ডার লাইন সেট করা, এটা যদি করতে আপনি ফেল করেন তাহলে মানুষ আপনার প্রতি আস্থা হারায় ফেলবে, এটা হলো সমস্যা। আর সর্বোত্তম হচ্ছে যদি আপনি নাই চান, সবচেয়ে ভালো। বাট এটা ফরজ ওয়াজিব না যে আমরা কাউকে বলবো না তুমি কেন চাইছো, কবিরা গুনাহ করেছো, এরকম না। কিন্তু সর্বোত্তম আমি আপনি চেষ্টা করবো যেন না চেয়ে পারা যায়, বাকি মানুষের জীবনে বাস্তবতাও মানতে হয়। তো যাই হোক, তিনি এটা নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল যে তিনি যেন কারো কাছে কিছু না চান। তারপর তিনি বলছেন ওয়া আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, তিনি আমাকে এটা নির্দেশ দিয়েছেন আমি যেন হক কথা বলি, তা সেটা যত তিক্তই হোক না, সেটা যদি তিক্তও হয় আমি যেন হক কথা বলি। তিক্ত কার কাছে? যে সামে, যে শ্রোতা, তার কাছে তিক্ত হতে পারে, অথবা মোল্লা আলী কারিম হোসেন সোয়াবান আলাইয়া, আমার জন্যই অনেক কঠিন হতে পারে। অর্থাৎ আমি একটা হক কথা বলবো, এই কথা যে শুনবে তার জন্য কাটার মতো লাগতে পারে, করলার মতোও লাগতে পারে, চিরতার মতোও লাগতে পারে। আবার আমি যে বলবো আমার নিজেরই ভয় লাগতে পারে, আল্লাহ কি হয়, কারণ হক কথা তিতা বলে বাংলায়। তো কাজে আমরা যেন হকটা বলি, ওই হাদিস থেকে আমরা এই হাদিস থেকে আমরা এটা বুঝলাম যে হকটা বলতে হবে, হকের মতে উল্লেখ করতে হবে, হককে গোপন করা যাবে না, তা সেটা যত তিক্তই হোক না কেন। এবং এটা করতে গেলে পরে একটা কথা আছে যে অনেকে হয়তো কি হবে যে নিন্দা করবে, এই জন্য এই পরের অংশে আছে ওয়া আমারানি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইম, আমি যেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার কাজ করতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া না করি, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া না করি। এই দুটো কোরিলেটেড। আপনি যদি নিন্দুকের নিন্দার পরোয়া করেন আপনি হক বলতে পারবেন না, আর আপনি যদি হক বলেন তাহলে নিন্দুকের নিন্দার পরোয়া করে লাভ নেই। মানে নিন্দাকারী আপনার কি করতে পারবে? বড়জোর আপনার মেরেই ফেলতে পারবে। যদি আপনি হক বলতে গিয়ে মরে যান, ইনশাআল্লাহ তাআলা মাজলুম হিসেবে জান্নাতে যাবেন আশা করা যায়। এখন ওই সাহস যদি না হয় তাহলে তো কিছু করার নাই। বাকি এখানেও একটা পয়েন্ট যে আমাদের অনেক সময় যে আমাদের যে কি বলবো এটাকে, আমাদের যে স্বাভাবিক তবিয়তের যে অবস্থা সেই অনুযায়ী কখনো কখনো আমরা ভীত হই, এটা স্বাভাবিক। সিংহ দেখলে মানুষ ভয় পায়, বাঘ দেখলে মানুষ ভয় পায়, শাসকের তরবারি দেখলেও ভয় পায়। এটার কারণে শরিয়া আপনাকে কোনো ধরনের নিন্দার পাত্র বানায় নেই। বাট নিজের অবস্থান থেকে ন্যূনতম হকটা যখন আমরা বলি না তখন সমস্যা। এবং এরকম হক না বলতে কি হয়ে যায়, এক সময় সোসাইটি থেকে হক জিনিসটাই হাওয়া হয়ে যেতে নেই। যেমন দেখেন আমাদের এখানে, আমাদের এই অঞ্চলে বা আমাদের দেশে মসজিদের মেম্বারগুলো থেকে অনেক কথাই বলা যায় না, আপনারা সবাই জানেন কমিটিগুলো কিরকম না হয় তো সেখানে বিভিন্ন বিষয়ে হক কথা না বলতে এমন অবস্থা হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে শুনি যে কোনো এক জায়গায় কোন এক ইমাম সাহেব, কিছুদিন আগেও তো আমরা দেখলাম যে মাদকাসক্তির বিষয়ে যদি মাদকাসক্তি নিয়ে যদি কথা বলে, মাদক সেবীদেরকে বাধা দেয়, এটার জন্য মানুষ খুন হয়ে গেছে আমাদের দেশে সুদ নিয়ে কথা বলার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো একসময় এই বিষয়গুলো এলিয়েন হয়ে যাবে, বুঝছেন, যদি আমরা এরকম চুপ করে বসে থাকি। তো নিজের যার অবস্থান থেকে কথা বলা জরুরি। এখানে তাওহীদ রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত, এমনকি অন্যান্য যত বিষয়গুলো আছে এর সাথে রিলেটেড সেই বিষয়গুলো আলোচনা, ঈমান ভঙ্গের আলোচনা, বিভিন্ন কবিরা গুনার আলোচনা, মানুষ যে সকল নোংরামিতে লিপ্ত এগুলোর মতামত, এগুলো নিন্দা, আমরা দেখা গেছে এগুলো না করতে বা বিভিন্ন কারণে হয়তো ভেবেছে যে আচ্ছা এটা আমি থাকলেও পরে এক সময় করবো বা অন্য কেউ করুক, বল ঠেলতে এর কোট থেকে ওর কোট সব জায়গা থেকে হাওয়া যায়, তাই না? ফলে অনেক সময় আমরা শুধু ফজিলতের আলোচনায় অনেক সময় সীমাবদ্ধ হয়ে যাই। ফজিলতের আলোচনা বলতে হয়তো আমরা শুধু আলোচনা করছি যে এই আমলের এই ফজিলত, ওই আমলের এই ফজিলত, এইভাবে শুধু আমরা আলোচনা করছি, অথচ যেগুলোর মধ্যে নিষেধাজ্ঞা ছিল, যেগুলোর ব্যাপারে সতর্কতার কথা ছিল, ওগুলো আমরা আলোচনা করছি। শিরক সম্পর্কে সচেতন করছি না, তাই না? কুফর সম্পর্কে, বেদাত সম্পর্কে। ফলে দেখা যাচ্ছে যে আমি যার সামনে বসে ফজিলত বর্ণনা করছি তারও তো ইমানই নাই, হইতে পারেন আছে তো বাংলাদেশে। দেখা যাচ্ছে ফজিলত বর্ণনা করছি যে এই সলাতের এই ফজিলত, এদিকে যার সামনে করছে ও বেচারার ইমানই নাই, তাহলে কেমন হবে? তো এই জন্য হকটা সবসময় না বলার চেষ্টা করা দরকার, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। এটা সত্য যে প্রত্যেকেরই বেশ কিছু সমস্যা আছে। আমাদের দেশে আমরা জানি যে কারা, মানে আমরা অনেক সময় মনে করি যে যারা আলিম আছে, তালেবে ইলম আছে, তাদেরই সব হক বলতে হবে। এটা সবসময় জরুরি না। সাধারণ মানুষ, তাদেরও দায়িত্ব আছে। তাদেরও তো দায়িত্ব যে মসজিদ কমিটিগুলো, তারা যারা নেককার সাধারণ ভালো মানুষ, যাদের সম্পদ আছে, তাদের একটা দায়িত্ব না মসজিদ কমিটিগুলো দখলের?
আর আপনি মসজিদ কমিটি দখল নেবেন না, আপনি অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন না, আপনার মসজিদ কমিটি হইতেছে সব সুদখোর, ঘুষখোর, মদখোর, বদমাইশদের হাতে, আর আপনি আশা করবেন ওখানে যে ইমাম খতিব সাহেব আছে তিনি সব সুন্দর করে হক বলবেন, এটা আসলে হবে না। আবার অনেক সময় এইসব কমিটি যেরকম লোক হয় তারাও তো খুঁজে পেতে ওরকম ইমাম নিয়ে আসে। সব আসলে তো একটা সিস্টেম, আপনার আসলে একটা বাদ দিয়ে তো একটা হবে না। তাহলে আপনাদের দায়িত্ব আছে, যাদের আল্লাহ তারা রিজিক দিয়েছেন, অসাদ দিয়েছেন, তারা এই ধরনের কমিটিগুলো দখল করেন, কমিটিগুলোকে সুন্দর করার চেষ্টা করেন। আবার আলহামদুলিল্লাহ এইটুকু যদি করতে পারেন, দেখবেন যে ওইরকম আলিমও আপনারা পেয়ে যাচ্ছেন যারা হক বলবে। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আছে, এরকম হয়, আমি এরকমও দেখেছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ দুই হাতে তালি বাজতে হবে, এক হাতে বাজলে হবে না। আর আমাদের দেশে আপনারা জানেন যে যারা ইলম চর্চা করে বেচারা আর্থিক অবস্থা এরকম যে তাদের পক্ষে অনেক সময় সবকিছু সম্ভব হয় না। তো আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা চালায় যায় যেন হক একদম হারিয়ে না যায়, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো তিনি এটাই বললেন যে আমরা যেন এই যে নিন্দকের নিন্দার এটা পরোয়া না করি। আমারানি আন উকসিরা মিন কাওল, আমরা যেন বেশি বেশি বলি, কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ এটা ব্যাখ্যা করা হয় এভাবে যে এই যে ভালো করার, খারাপ অবস্থাকে চেঞ্জ করার, এটা আসলে আল্লাহ ছাড়া কারো সক্ষমতা নাই, এটাই বাস্তবতা। যখন আপনি এটা মনে করবেন, এটার এই 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 যে শেষের দিকেরটা, এইটা আসলে বাকি পুরা হাদিসের একটা সারসংক্ষেপের মতো, যে আপনি যাই করতে চান না কেন, যে কোনো নেক আমল করতে চান বা যে কোনো খারাপ থেকে বাঁচতে চান না কেন, আপনার অবস্থা যা পরিবর্তন আপনি চান না কেন, এটা আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ছাড়া হবে না, এটা শুধু আল্লাহই করাইতে পারেন। তো আমাদের এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে হবে, এবং অর্থ বুঝে আল্লাহ তাআলার উপর আস্থা রেখে। তো যখন আপনি এটা করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন, তো আশা করা যায় যে আল্লাহ তাআলা দান করবেন। আর আল্লাহ তাআলা যদি দান করেন, তো ইনশাআল্লাহ তাআলা এই কাজগুলা যেগুলো হাদিসে এসেছে, এগুলো ইনশাআল্লাহ তাআলা করতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর এই কারণে হাদিসের শেষে বলা হয়েছে ফা ইন্নাহুন্না, অর্থাৎ এই যে জিকিরটা, মিন কানজিন তাহতাল আরশ, এটা হচ্ছে আরশের নিচের এক সম্পদ। অর্থাৎ আলিমরা ব্যাখ্যা করেছেন আর কি এরকম, যে অর্থাৎ যেন এই আমল আরশ পর্যন্ত পৌঁছে যায়, বা মানুষকে ওই তার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর ক্ষেত্রে এরকম সহায় হোক, বা অন্য কিছু থেকে এই আমলের সওয়াব খুব দ্রুত পৌঁছে, ইত্যাদি। তো এখান থেকে তাহলে আমরা আজকে আমাদের যে আলোচনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা করলাম, এখানে বেশ কিছু বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো। তার মধ্যে হচ্ছে বেশ কিছু জিকির আলহামদুলিল্লাহ সালাতের পরে আমরা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল একটা হাদিস আলোচনা করলাম, যেখানে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবীদেরকে শিখিয়েছেন যে যেন তারা মিসকিনদের ভালোবাসেন এবং তাদের নিকটে ভাজন হন। আমরা এটাও জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসকিনদের ভালোবাসা শেখার জন্য বা মিসকিনদের ভালোবাসার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এবং কাজেই স্বাভাবিকভাবে এটা আমাদেরও দায়িত্ব আমরা যেন এই দোয়াটা মুখস্থ করি এবং নিয়মিত আমল করি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হকের উপর রাখুন, হক কথা বলার, হক কথাকে হকভাবে বলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সার্বিক অবস্থাকে সংশোধন করে দেন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দার্সকে কবুল করেন। এখানে সম্পৃক্ত যারা আছেন আমাদের সবাইকে, সম্পৃক্ত সবাই, আপনারা, আমি, যারা আয়োজক, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, সবার পেরেশানিগুলোকে দূর করে দেন, আমিন। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আগামী দিনে আমরা 10টাকে এগিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এর মাধ্যমে যেন আমরা কল্যাণের পথে এগোতে পারি, আমরা সকল পক্ষই কল্যাণ লাভ করি এবং এই কল্যাণকে মানুষের কাছে আরো বেশি ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের পক্ষে কবুল করুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।